আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটি হচ্ছে আপনারা টেন্ডার রাউটারের সম্পূর্ণ সেটআপ কিভাবে করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে সকল প্রসেসটি দেখাবো যে টেন্ডার রাউটার আপনারা কিভাবে সেটআপ করবেন, সম্পূর্ণ সেটআপ। তো বন্ধুরা, তার জন্য প্রথমে আপনাদের যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে। ওপেন মেনু যাওয়ার পর বন্ধুরা, আমরা এখানে আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটা দিয়ে লগ ইন করবো। বন্ধুরা, আমার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো বন্ধুরা, আমরা আমাদের রাউটারটি এভাবে লগ ইন করে নেব। তো লগ ইন করার পর বন্ধুরা দেখেন, আমার এখানে কিন্তু আমার রাউটারটি কিন্তু অলরেডি কানেক্টেড এখানে আছে। এখানে কিন্তু দুজন কানেকশন আছে আমার এখানে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সম্পূর্ণ যে সেটআপটি সেটা কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমার এখানে ইন্টারনেট কিন্তু অ্যাক্সেস আছে, যেহেতু এটা আমি ল্যান টু ল্যান কানেকশন দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমরা প্রথম যে ওয়্যারলেস সেটিংটা আমরা এখানে আসবো। সরি, ইন্টারনেট সেটিংয়ে যাব। আমরা ইন্টারনেট সেটিংয়ে গিয়ে দেখেন বন্ধুরা, এখানে আমার এখানে কানেকশনটা ডাইনামিক আইপিতে রয়েছে। তো আপনাদের যদি আপনাদের যে কোম্পানি তারা যদি স্ট্যাটিক আইপি দিয়ে থাকে, তো বন্ধুরা আপনারা এখানে স্ট্যাটিক আইপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আমি একটা আপনাদেরকে পিকচার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখানে সেম টু সেম কিন্তু আপনারা এখানে বসাবেন। এখানে কিন্তু আইপি আপনার যে ওয়ান আইপিটি কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসে বসাবেন এবং সাবনেট মাস্কটি এখানে বসাবেন। ডিফল্ট গেটওয়ে এখানে কিন্তু যেভাবে রয়েছে কিন্তু ঠিক সেভাবে কিন্তু এখানে আপনারা বসাই দিবেন। আপনারা যখন আইপি সেটিং করে দিবেন তখন আপনাদেরকে আইপি এভাবে কিন্তু আইপি দিয়ে আপনাদেরকে সেটিং করে দিবে। তো বন্ধুরা, আপনারা রাউটার কিন্তু প্রবেশ করার পর আপনারা এই এই যে কানেকশনটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যার ফলে যদি মানে আপনাদের রাউটারটি যদি হয়তো রিসেট হয়ে যায়, হয়তো অন্য কোনো সমস্যা হয়, আপনারা আবার পুনরায় কানেকশন করে নিতে পারবেন। তো বন্ধু, এখানে যেভাবে কিন্তু সেম টু সেম দেওয়া আছে, আপনারা কিন্তু এভাবে কিন্তু স্ট্যাটিক আইপিতে কিন্তু আপনারা কানেকশন করে নিয়ে সম্পূর্ণ এখানে বসিয়ে তারপর শুধু ওকে দিবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা, এটা আপনাদের স্ট্যাটিক আইপিতে সেটিং হয়ে যাবে। আর যদি বন্ধুরা আপনাদেরকে পিপিওই কানেকশন দিয়ে থাকে, ইউজার নেম পাসওয়ার্ড, তো সেই ক্ষেত্রে বন্ধুরা দেখেন আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। যখন আপনাদেরকে পিপি কানেকশন দিবে তখন আপনাদের কোম্পানি আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে। যেমন বন্ধুরা, আমি এখানে একটি দিয়ে রাখতেছি শর্টকাট মানে বোঝার জন্য আপনাদের। যেমন এটা আমার ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এইভাবে কিন্তু একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিবে। তো দেওয়ার পর বন্ধুরা, যখন আপনাদের রাউটার সমস্যা হবে তখন শুধু আপনারা এখানে পিপিওই কানেকশনে গিয়ে আপনারা কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে শুধু ওকে দিলে কিন্তু আপনাদের রাউটারে কিন্তু নেটটি কানেকশন হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের ইন্টারনেট শর্টকাট যে সেটিংটি সেটি। তো বন্ধুরা, আমরা তারপর যাবো ওয়্যারলেস সেটিং। বন্ধুরা, ওয়্যারলেস সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের মন মতো একটি ওয়াইফাই নাম দিয়ে রাখবেন। নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে কিন্তু WPA PA2 PSKটিকে আপনারা সেটিং করে রাখবেন। তারপর এখানে একটা মানে আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ, এটা কিন্তু সবসময় হাই দিয়ে রাখবেন। হাই দেওয়ার পর এটা আপনাদের রাউটারের সম্পূর্ণ রেঞ্জটি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে। তো বন্ধুরা, ওয়াইফাই শিডিউল এটা ডিজেবল থাকবে। বন্ধুরা, এখানে দেখেন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যেমন বন্ধুরা WPS বাটন, এই বাটনটা কিন্তু সবসময় ডিজেবল করে রাখবেন। যদি বন্ধুরা আমরা এনেবল করে রাখি, তখন দেখা যাচ্ছে এই যে আমাদের যে ওয়াইফাই রাউটারের পিছনে যে WPS একটি বাটন মানে রয়েছে, এটা দিয়ে কিন্তু কাস্টমার যে কোনো কেউ কিন্তু আপনার না থাকা সত্ত্বেও সরকারি কিন্তু এটা দিয়ে কিন্তু কানেকশন করে নিতে পারবে যে কোনো মোবাইলে। তো বন্ধুরা, তার জন্য আপনারা WPS এই বাটনটি কিন্তু ডিসেবল করে রাখবেন। তো ডিসেবল করার পর বন্ধুরা, নেটওয়ার্ক মোডটি 11 দিয়ে রাখবেন, 11 BGNটা দিয়ে রাখবেন। ওয়ারলেস চ্যানেলটি অটো দিয়ে রাখতে পারেন বা 11 দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, আমি এখানে 11 দিয়ে রাখলাম, 11 দিয়ে রাখবেন। চ্যানেল আপনার অটো দিয়ে রাখবেন। তো অটো দেওয়ার পর বন্ধুরা ক্লিক করে দিবেন আপনারা। ওকে দিলেই কিন্তু এটা কিন্তু সেটিং হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা তারপর আসবো এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার একটি আপনার কেবল দিয়ে আমার কম্পিউটার কানেকশন করা আছে, যেটাতে আমি এখন ভিডিও করতেছি, ভিডিও স্ক্রিন রেকর্ডিং করতেছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার পিসি। আমি যদি চাই এখানে কিন্তু লিমিট করে দিতে পারবো, নির্দিষ্ট একটি কেবিপিএস স্পিডে কিন্তু লিমিট করে দিতে পারবো। যদি বন্ধুরা আমি এখানে ডাউনলোড স্পিড দিয়ে রাখি, তাহলে দেখেন বন্ধুরা, আপনারা এখানে কিন্তু 500 KB 256 KB দিয়ে রাখতে পারবেন। আপনারা যদি আপনার মন মতো স্পিড আপনারা করতে সেভাবে কিন্তু সেজন্য কিন্তু আপনারা এখানে ম্যানুয়াল
যে অপশনটি আছে এখানে কিন্তু আপনারা লিমিট করে দিতে পারবেন। যেমন বন্ধুরা আমি এখানে 2 MB, তো এই ধরনের একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সরি, যেমন 2 Mbps। আর আর এখানে মনে করেন যে সরি, আমার এখানে KBPS হবে না, আমি এখানে 3072 দিয়ে রাখতেছি। আর এখানে আপলোড স্পিড তাও 3072 দিয়ে রাখি। তো দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এখন কিন্তু 3 Mbps কিন্তু স্পিড এখানে কিন্তু সেটিং হয়ে গেছে। এখন সে যদি আমার ইন্টারনেটটি ব্রাউজ করে এখানে কিন্তু 3 Mbps পাবে। এই যেমন 3072 KBPS দিয়ে রাখছি, 3 Mbps ডাউনলোড এবং আপলোড স্পিডটি পাবে। তো বন্ধুরা এটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল। আর এখানে হচ্ছে ওয়্যারলেস রিপিটিং এ দেখে আমরা কি আছে এখানে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু 3টা মোড আছে, এপি মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড, ইউনিভার্সাল রিপিটার মোড, WISP মোড। বন্ধুরা আপনারা যদি রিপিটার মোডে কানেকশন করতে চান তাহলে ইউনিভার্সাল রিপিটার করতে পারেন, WISP ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। বন্ধুরা এটা হচ্ছে মনে করেন যে আপনার একটি রাউটার আছে নির্দিষ্ট 50 মিটার বা 100 মিটার দূরে, আপনার যদি WISP মোডে কিন্তু আপনার যদি এই ওই রাউটারটির সাথে কানেকশন করতে চান তাহলে WISP মোডে গিয়ে ওই রাউটারটির নেটওয়ার্কের সাথে কিন্তু অ্যাড করলে কিন্তু আপনাদের আপনার এটার মধ্যে আপনার যে রাউটার থেকে এই সিস্টেমটি করবেন সেটাতে কিন্তু আলাদা একটি নেটওয়ার্ক হয়ে যাবে এবং সেখানে কেবল ছাড়া কিন্তু ইন্টারনেট প্রোভাইড হয়ে যাবে ওই যে রাউটারটি থেকে আপনি ইন্টারনেট নেবেন। তো বন্ধুরা এটা হচ্ছে WISP এর কাজ। তো বন্ধুরা অ্যাক্সেস পয়েন্ট মোডের কাজ আপনারা কিন্তু জানেন, এটা হচ্ছে রাউটার টু রাউটার কেবল কানেকশন দিয়ে আপনার এপি মোড কানেকশন যেটাকে বলে সেটা দিয়ে করা হয়। তো এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোডের জন্য এপি মোডটা। তো বন্ধুরা আমরা এখানে প্যারেন্টাল কন্ট্রোলে যাই, এখানে দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল কিন্তু আমার এখানে ডিসেবল দেওয়া আছে। আপনারা যদি চান যে এখানে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু আপনারা এখানে অ্যালাউ দিয়ে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল এই ধরনের কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আপনারা অ্যালাউ করে দিতে পারবেন। অ্যালাউ করে দিলে দেখা যাচ্ছে বন্ধুরা সে ইউটিউব, ফেসবুক আপনার যেগুলো কিন্তু অ্যালাউ করে দেবেন, ডিসেবল করে দেবেন, ওগুলো কিন্তু চলবে না। তো এটা হচ্ছে বন্ধুরা এটা একটা সিস্টেম, ভালো একটা সিস্টেম, সবগুলাতে কিন্তু আছে। তো বন্ধুরা আপনারা এগুলা দেখে শুনে ব্যবহার করবেন যদি দরকার হয়। তো বন্ধুরা তারপর আমরা অ্যাডভান্স সেটিং এ যাচ্ছি। বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার এই যে এখানে আমার আচ্ছা সরি অ্যাডমিনিস্ট্রেশন। তো বন্ধুরা আমরা এখানে যাই। বন্ধুরা দেখেন আমরা কিন্তু রাউটারটি লগ ইন করার সাথে সাথে কিন্তু লগ ইন হয়ে গেছিল, যার কারণে আমাদের কোনো কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড চাই নাই। তো বন্ধুরা আমরা সেই জন্য কিন্তু লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আপনারা যখন রাউটারটি সেটিং করবেন তখন কিন্তু আপনাদের এই অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে একটি ইউজার নেম পাসওয়ার্ড সেটিং করে নেবেন। তো বন্ধুরা আমি দেখেন এখানে একটি ইউজার নেম পাসওয়ার্ড সেটিং করে দিই যাতে আমার এই লগ ইন করতে সমস্যা না হয়। তো বন্ধুরা আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড একটা নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দিই, শুধু পাসওয়ার্ড দিলেই হবে। তো বন্ধুরা আমি এখানে দিব 2M 2N। তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ 4টি দিতে পারবেন, 4টির বেশি সরি 5টি। তো আমি এই 2টি M এবং 2টি N দিয়ে কিন্তু এটা সেটিং করে দিচ্ছি। বন্ধুরা আমি এই সেম পাসওয়ার্ডটি কপি করে কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি এটা লগ ইন করে দেওয়ার পর এটা কি হয় একটু দেখেন। তো বন্ধুরা আমরা এখানে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু সেটিং হয়ে গেছে। আমরা যদি একটু রাউটারটি আবার করি, বন্ধুরা পুনরায় যদি আমরা লগ ইন করে দেখেন এখানে কিন্তু এই যে একটি টেন্ডার একটি পাসওয়ার্ড চলে আসছে কিন্তু। তো বন্ধুরা আমরা যে পাসওয়ার্ডটি এই মাত্র সেটিং করেছি আমরা এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে নেব। যেমন 2টি M 2টি N এবং 4টা 2। বন্ধুরা দেখেন এখন আমি লগ ইন করতেছি, আমার কিন্তু পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যখন রাউটারটি সেটিং করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিন্তু এখানে গিয়ে সর্বপ্রথম কিন্তু এটি সেটিং করে নেবেন আপনারা এখান থেকে। আর আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এখন আমরা যেই আপনার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি, আপনার এখানে ওল্ড পাসওয়ার্ড মানে এখন আমরা যেটা সেটিং করেছি যেটা ওল্ড হবে, এটা কিন্তু এখানে সেম জায়গাতে বসিয়ে সরি আপনার এখানে কিন্তু একটা নতুন আরেকটি দিয়ে নেবেন। যেমন এখানে যেটা দিবেন এখানে ঠিক সেমটা দিবেন। তো সেমটা দেওয়ার পর বন্ধুরা দেখেন আপনারা এটি চেঞ্জ হয়ে নতুন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটাই কিন্তু আবার পুনরায় সেভ হবে। তো বন্ধুরা এটা হচ্ছে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আপনারা সর্বপ্রথম কিন্তু সেভ করে নেবেন। তো বন্ধুরা তারপর হচ্ছে এখানে আপনার ল্যান আইপি। বন্ধুরা আমরা যে ল্যান আইপিটি চেঞ্জ করতে চাই, দেখেন বন্ধুরা আমার এখানে কিন্তু এই যে এখানে দেখেন
192.168.0.1 যে আপনার HTML আপনার লগইন পেজটি রয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে যদি আমি বন্ধুরা 22 তারপর ধরেন এখানে 25 দিয়ে রাখি, কি যেমন এটা যদি আমি আপনার ল্যান আইপিটা আমি চেঞ্জ করি, তাহলে এটা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে এই যে দেখেন এখানে HTML যে আপনার আইপিটি রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে আবার সেম এই আইপিটি হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু তখন লগ ইন করতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার লগ ইন চেঞ্জ করার জন্য। এটাও কিন্তু আপনারা চেঞ্জ করলে আপনার রাউটারটা একটু সিকিউরিটি থাকে। তো সবকিছুই কিন্তু আপনি চেঞ্জ করে রাখবেন, যেমন ল্যান আইপি পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো কিন্তু সিকিউর করে রাখবেন। তো বন্ধুরা এটা হচ্ছে এটার যে মূল এআইটি এটি। তো বন্ধুরা সেটিং করার পরে আপনি কিন্তু রিবুট দিয়ে রাখতে পারেন। এখানে রাউটার রিবুট সম্পূর্ণ সেটআপ করার পর এখানে কিন্তু একটা রিবুট দিবেন। তো রিবুট দেওয়ার পর আপনাদের রাউটারটা কিন্তু আরো ভালোভাবে কিনে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের এই ভার্সন এখন যে ভার্সনটি এখানে আছে বর্তমানে, এখন যে ভার্সনটি আপনারা যদি সেই ভার্সনটি চেঞ্জ করতে চান তাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এটি চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদেরকে আপনার গুগল ক্রোমের ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই যে ভার্সনটি এই ভার্সন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কমেন্ট, আপনার মতামতটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা আমার ভিডিও দেখতে লাইক তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।